তেলের সরবরাহ কিছুটা ভালো আছে, পাম তেল আছে, সয়াবিন 1 লিটার 2 লিটার সরবরাহ আছে, 5 লিটার কম দাম আগেরটাই আছে। 5 লিটার 850, 2 লিটার 350, 1 লিটার 175। কোম্পানি যদি সরবরাহ বাড়ায় তাহলে তেলের বাজার ঠিক হয়ে যাবে অতি শীঘ্র। এটা দেখা যাচ্ছে আপনার রমজান রমজানের যাতে রমজান সিজন, রমজানের সময় যদি তেলটা ক্যাচার দেখায় তাহলে এটা সব অস্বস্তিকর, দোকানদারের জন্য অস্বস্তিকর, যারা ক্রেতা বিক্রেতা সবাই অস্বস্তি। তো এরা 20-25 দিন সময় এগুলোতে একদম রমজানও শেষ হয়ে যাবে প্রায়। যদি এখনকার পদক্ষেপ নেই, যেমন আজকে তেনে নিলে আরও ভালো হবে, স্বস্তি হবে। যারা কিনতে আসতেছে অনেকে সোয়াবিন 5 লিটার পাম তেল নিতেছে না, অস্বস্তি, রমজান মাস তেল পাচ্ছে না, এটা তো ভালো না। 5 লিটার কম সোয়াবিন, কিন্তু 2 লিটার 1 লিটার সরবরাহ আছে। 5 লিটার পাম তেলের সরবরাহ ঠিক আছে। সয়াবিন তেল যেরকম আপনার ইয়া পুষ্টি কোম্পানি যে মিলে মাল দিতেছে, গতকালকে পুষ্টি তেল আছে, পরশু দিনে পুষ্টি সয়াবিন তেল আইছে। কিন্তু যদি ফ্রেশ, রূপচাঁদা, তীর, বসুন্ধরা সবাই যদি একসাথে মানে কারণ বাজার মাল দেয়, তাদের সরবরাহ ঠিক রাখে, তো সব দোকানে সয়াবিন তেল পাওয়া যাবে। কারণ এক কোম্পানি যদি বাজারে মাল দেয় এত বড় কারণ বাজারের মধ্যে, তাহলে তো কোনো দোকানে 2 কার্টন 1 কার্টন এমনি তো দোকানে তেল থাকে না। সবাই যদি গাড়ি দেয়, যেরকম রূপচাঁদা দেয় 1 সপ্তাহ মাল দেয় না, তীর গতকালকে 5 লিটার 1 কার্টন 4 পিস থাকে, 1 কার্টন দিয়েছে আমার ঘরে। আর ফ্রিজ দিয়েছে 2 লিটার 4 কার্টন। আর বসুন্ধরা তো কয়েক মাস ধরে মালই দেয় না বাজারের মধ্যে। আর পুষ্টি মাঝে মাঝে দেয়, কিন্তু পুষ্টি কত দিন ধরে একটু সব দোকানে একটু বেশি পরিমাণ দিতেছে, 2 কার্টন 4 কার্টন মিলে দিতেছে। তো সব কোম্পানি যদি সরবরাহ ঠিক রাখে, তাহলে দেখা গেছে সব দোকানও পাওয়া যাবে, সংকটটা থাকবে না। তারা তো কিছুই বলে না, কিন্তু কারণ বাজার যদি মাল আসে, যদি ডিলার পয়েন্টে মাল আসে, তো সব দোকানে মাল যাইবে। ডিলার কোনো কিছু করে না, ডিলার মাল আসে সব দোকানে 2 কার্টন 4 কার্টন করে সব দোকানে দিয়ে দেয়। আর সব কোম্পানি যদি মাল না দেয়, তাহলে তো আপনার বাজারে তেল সরবরাহ থাকবে না। কোম্পানির মাধ্যমে আবার ডিলার থেকে সব দোকানে যাইবে। মেন হচ্ছে কোম্পানি সরবরাহ দেয় না ঠিক মতো।